বাংলার রাজনৈতিক দিগন্তে নক্ষত্র পতন। ৮০ বছর বয়সে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। গতকাল রাতে তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়, কিন্তু আজ সকালেও ব্রেকফাস্ট করেছিলেন এবং তারপরেই বিদায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ৮০ বছর বয়সে দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যা, মাঝে মধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি, কিন্তু বাড়িতেই থাকতে চান। প্রতিবার তিনি আপত্তি জানিয়েছিলেন হাসপাতালে যেতে, কিন্তু বাড়িতে সেই চিকিৎসা সম্ভব নয় বলে বিভিন্ন সময় নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন হাসপাতালে। একবার কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এই বিষয়টা একটু জানতে চাইবো যে এখন আমরা মাঝে মধ্যেই দেখেছি যে তিনি বাড়িতেই থাকতে চান, ওই ২ নম্বর যে দু কামরার যে ফ্ল্যাট, সেই ২ কামরার ফ্ল্যাটেই থাকতে চেয়েছিলেন, হাসপাতালে যেতে চাননি। আজকে এমন কি পরিস্থিতি হলো যে হাসপাতালেই নিয়ে যাওয়া গেল না? কি বলা হচ্ছে পরিবার সূত্রে? অয়ন, ২০১৮ সাল থেকেই যখন বুদ্ধদেব ভট্টাচার্য নিয়মিত অসুস্থ হতেন, তখন থেকেই তিনি কোনো সময় চাইতেন না যে হাসপাতালে যেতে। খুব সমস্যা না হলে বুদ্ধ ভট্টাচার্য তিনি হাসপাতালে চিকিৎসা করাতে রাজি ছিলেন না। তিনি বাড়ি অন্তপ্রাণ, বাড়িতে থেকেই তার চিকিৎসা হোক, সব সময় তিনি এটা বলতেন। এবং এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। ২০২০ সালে তিনি খুব অসুস্থ হয়েছিলেন, শ্বাসযন্ত্রের মারাত্মক সংক্রমণ। সেই সংক্রমণে তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানেও তিনি যখন অসুস্থ হয়েছিলেন বেশ কয়েকদিন তিনি ভেন্টিলেশনে ছিলেন। তারপরেও তাকে বাড়ি ফিরে এনে চিকিৎসা শুরু হয়। ২০২১ যখন কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তখনও তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা বারবার তাকে বলেছিলেন হাসপাতালে থাকতে হবে আরো বেশ কয়েকদিন, কিন্তু তিনি কোনো মতেই রাজি ছিলেন না। তিনি বাড়িতে এসেই চিকিৎসা করান। আবার গত বছর ঠিক ১ বছর আগে আজকে মৃত্যু, আর ১ বছর আগে ২৯শে জুলাই আলিপুরের বেসরকারি হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য সিওপিডিতে আক্রান্ত হয়ে আবারও ভর্তি হয়েছিলেন। ৮ই আগস্ট তিনি বাড়ি ফেরেন, আর আজ তার মৃত্যু হলো। সেই বাড়িতেই তার মৃত্যু হলো বুদ্ধদেব ভট্টাচার্যের। আজকে সকাল থেকেই যখন তিনি গত কয়েকদিন ধরে যখন তার জ্বর, তার সঙ্গে অক্সিজেন স্যাচুরেশন কম ছিল, চিকিৎসকরা তাকে আবারও বলেছিলেন হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য জেদি অনর, সেই জেদি মানুষটা, তিনি চাননি হাসপাতালে যেতে। শেষ পর্যন্ত তিনি চেয়েছিলেন এই যে হাসপাতালে ভর্তি হয়েছেন, বাড়িতে থেকেছেন, এই অসুস্থ অবস্থাতে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজ খবর নিতে গেছেন। হাসপাতাল হোক বা বাড়ি, বিভিন্ন জায়গাতেই গিয়েছেন দেখা করতে। এবং আজকেও তিনি এক্স স্যান্ডেলে শোক বার্তা জানানোর পর আজকে তিনি গেলেন পাম অ্যাভিনিউয়ের ওই ২ কামরার ফ্ল্যাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে। তারপরে বেরিয়ে এসে কি বললেন দেখুন। ওনার দেহদান করা আছে। আমরা সরকারিভাবে আজকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছি। আজকে ফুল ডে ছুটি থাকবে এবং আগামীকাল সসম্মানে, রাষ্ট্রীয় সম্মানের সাথে আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই গান স্যালুটের মাধ্যমে। এবং আমি রবীন্দ্রকে এটাও বলেছি, আপনি পার্টির সাথে কথা বলুন, পিস ওয়ার্ল্ডে না রেখে যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে আপনারা রবীন্দ্র সদনেও রাখতে পারেন, নন্দনেও রাখতে পারেন। সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন, কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায়। তারপরে দল যা সিদ্ধান্ত নেবে, বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি। ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস। বিধানসভায় নিয়ে যাওয়ার আবেদনও রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সিপিআইএম এর পক্ষ থেকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে, সে শ্রদ্ধা কবে কখন জানানো হবে, সেই সব কিছু বললেন মোহাম্মদ সেলিম, সিপিআইএম এর রাজ্য সম্পাদক। ছিলেন তাও এই জীবন যুদ্ধে ছিলেন, লড়ছিলেন, চিকিৎসকরা চেষ্টা করছিলেন। আজকে সকালে হঠাৎই তার এই সময় অসুস্থতা জীবনে যেরকম স্বাভাবিক যা ছিল রুটিন, সে মতোই সকালে হঠাৎ করে অসুস্থ হন। চিকিৎসকরা আসেন, চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। তার প্রয়াত হওয়ার খবরটা সবার কাছে খুবই শোকাবহ এবং দুঃখজনক। এখন তার অনেক গুণগ্রাহী মানুষ আছেন, আমাদের সমর্থক কর্মী দরদি আছেন, রাজ্যবাসী
এবং রাজ্যের বাইরে অনেকে আছেন, তারা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন জন্য আজকে আমরা তার দেহ সংরক্ষণ করব। আজকে আমরা এখানে কিছুক্ষণ থাকবেন, এখনো যারা আশেপাশে প্রতিবেশী, তার ব্যক্তিগত পরিচিত আর যারা অন্যরা কলকাতা শহরের মধ্যে আছেন, যারা আসতে চান তারা এখানে তারা শেষ শ্রদ্ধা জানাবেন। এবং তারপরে আমরা আজকে রাত বিকেল দুপুর 12:30টার সময় এখান থেকে নিয়ে গিয়ে সেটা সংরক্ষণ করা হবে। আগামীকাল সকালে 10:30 নাগাদ আমরা আলিমুদ্দিন স্ট্রিটে 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিট পার্টির রাজ্য দপ্তরে তার মরদেহ শায়িত থাকবে সর্বসাধারণের জন্য, তারা যাতে আসতে পারেন ওভারনাইট। কালকে সারাদিন ওখানে মরদেহ থাকবে, তার যে দপ্তর থেকে তিনি কাজ করেছেন অসুস্থ হওয়া আগে পর্যন্ত দিন পর্যন্ত। তারপরে কতগুলো প্যারাফেরনালিয়া আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করছি। কালকে বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমল বুদ্ধদেব থেকে মরদেহ নিয়ে। ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি, তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তার। শেষ নিঃশ্বাস ত্যাগ বাম আমলের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রীর। ছাত্র রাজনীতিতে হাতে খড়ির, পরে ভোটের লড়াইয়ে জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, প্রশংসা সমালোচনায় মোড়া ট্র্যাজিক হিরো। বঙ্গ রাজনীতির রং ফিকে করেই চলে গেলেন এই ধবধবে সাদা ব্যক্তিত্ব, যিনি 2000 থেকে 2011 মুখ্যমন্ত্রী ছিলেন। আর তার সঙ্গে তার থেকে বয়সে বড় বয়োজ্যেষ্ঠ বিমান বসু, বামফ্রন্ট চেয়ারম্যান, বারবার লড়াইয়ে সঙ্গী থেকেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বসু আজ শোকাহত। বুদ্ধদেব ভট্টাচার্য চলে গেল, খুবই অসুবিধা হচ্ছে। আমি বসে থেকে খবরটা পেয়ে উঠে দাঁড়াতে পারছিলাম না, অনেকক্ষণ সময় বসে থাকতে হয়েছে। বিমান বসু চলে গেলেন, বুদ্ধদেব ভট্টাচার্য বললেন। সুভাষ চক্রবর্তীর মৃত্যুতে 2008-এ হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন এই বিমান বসু। আর এই বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিনের ক্যাবিনেট সহযোগী, ক্যাবিনেট মন্ত্রী অশোক ভট্টাচার্য, তিনি কি বললেন দেখুন। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষের একটা। বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোন সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকে অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরেই থাকতেন। সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। বুদ্ধদাকে প্রথম আমি দেখি 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন থেকে উনি ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপরে তিনি দার্জিলিং জেলার পার্টি দেখতেন, নকশালপন্থী আন্দোলনের সময়তে, গোর্খাল্যান্ড আন্দোলনের সময়তে, কামতাপুরী আন্দোলনের সময়তে, এইরকম একটা অস্থির পরিস্থিতির সময় উত্তরবঙ্গকে কিভাবে একটা সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও কিন্তু বুদ্ধদার একটা বিরাট প্রয়াস ছিল। এবং এই সমস্ত সমস্যাগুলিকে কত ধৈর্য ধরে নিরসন করতে হয় সেটাও কিন্তু আমরা বুদ্ধদার কাছ থেকেই আমরা শিখেছি। সেই জন্য আমি ভীষণভাবে আমরা একেবারে রিক্ত হয়ে গেলাম। যাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি গর্বের, তিনি আজকে নেই। এই যে একটা শূন্যতার সৃষ্টি হলো, এটা পূরণ করা কঠিন।